ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে ভিডিওটি দেখাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। প্রথমেই আমি দেখাচ্ছি যে পাহাড়গুলির ফটো, সেগুলো হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ সেখানের আর লিভিং রোড, এই দুটো জায়গায় যাওয়ার রাস্তায় যে যে জিনিসগুলো আছে সেগুলিরই ফটো। তো সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, লাইক করুন, শেয়ার করুন, সকলের মধ্যে ছড়িয়ে দিন। কি কি দেখাচ্ছি আমি সেগুলো দেখুন, দুর্দান্ত লাগে দেখতে। রোদ খুব কড়া ছিল, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। দেখুন, যেরকম খালি চোখে দেখেছি ঠিক সেরকমই দেখতে পাচ্ছি। ওদিক দিয়ে ঘুরেছে ওদের। এটি ক্লিনেস্ট ভিলেজে যাওয়ার পথের ভিউ পয়েন্ট। এখানে খুব সুন্দরভাবেই পুরো পাহাড়টাকে দেখা যাচ্ছে। ওখানেরই কিছু গাছের নিচে ফটো, খুব সুন্দর সুন্দর গাছ আছে, সেখানেরই কিছু ক্লিপিংস আমি তুললাম। এখন আমরা ক্লিনেস্ট ভিলেজের দিকে যাচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করলে কিন্তু সেই আনন্দটা উপভোগ করতে পারবেন না। ওই যে একটা আইসে বেশি সময় লাগে, আরো বেশি সময় লাগে। ক্লিনেস্ট ভিলেজে ঢোকার সময় এখানে টিকিট কাটতে হয়। সেই টিকিট কাটার পরই মাওলিংনং ক্লিনেস্ট ভিলেজ টিকিট কাটার পরেই ভেতরে ঢোকা যায়। সেখানে খাওয়ার ব্যবস্থাও আছে, খাওয়া দাওয়াও করা যায়, খুব সুস্বাদু খাওয়া। এটি হলো সেটার নাম, ভিলেজটার। খুবই সুন্দরভাবে গাছালি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো এবং খুবই পরিষ্কার। বাচ্চারাও পর্যন্ত এখানে জায়গায় জায়গায় টুকরি রাখা আছে, সেখানে ওরা নোংরাগুলোকে কুঠিয়ে রাখে। এটা হলো খাওয়ার জায়গা। সামনেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব যত্ন সহকারে এখানে খাইয়েছে। আর খাবার দাবারগুলো কিন্তু খুব সিম্পল এবং খুবই ভালো হয়েছিল খেতে। দেখুন কি ক্লিয়ার জায়গাটা, যেহেতু পরিষ্কার, ধুলোবালি নেই, খুবই সুন্দর লাগছে। ভিলেজ অফ এশিয়া। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, সেখানে আমরা এসেছি। আমরা এখন এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের মধ্যে আমরা হাঁটছি। খুবই সুন্দর, পরিষ্কার, চারিদিকে সুন্দর সুন্দর ফুল গাছ সবকিছু আছে। খুবই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। খুবই সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগছে। আমি প্রথমবার এসেছি, তাই ভাবলাম যারা আসেনি তাদেরকে যাতে সুন্দরভাবে দেখাতে পারি, তার জন্য আমি ভালো করে রেকর্ডিংটা করছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি এটাই আসবো। এখানে আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই গ্রামে আমি আসবো। এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, তাই এলাম। এসে পেরে আমি ভীষণ ভালো লাগছে। কি সুন্দর একটা আনকমন গাছ, খুবই সুন্দর। গাছের তো নাম জানা নাই, কিন্তু গাছ কত পাতাবাহারের কত রকম ভ্যারাইটি,
খুবই সুন্দর লাগছে। এই পাতাবাহারটা আমি কোনোদিনও দেখিনি, এগুলো দেখেছি। খুব নিস্তব্ধ একটা খুব সুন্দর পরিবেশ। খুব সুন্দর একটা জায়গা। খুবই সুন্দর লাগছে দেখতে। নানান রকম গাছগাছালিতে খুবই সুন্দরভাবে ভরপুর। আমার দাদা বৌদি উঠেছে উপরে, দেখি একটু উপরে গিয়ে কি আছে। এটা প্রাইভেট প্রপার্টিরই একটা পার্ট। এখানে যেখানে যাচ্ছি এখন আমি, গাছের শিকড়গুলি দেখলেই বোঝা যায় যে এটার গাছটা কত পুরনো। এই গাছটা সাধারণত কি গাছ জানি না, কাঁঠালি বট নাকি এরকমের লাগছে দেখতে। খুবই সুন্দর। এশিয়ার মধ্যে ক্লিনেস্ট ভিলেজ। খুবই ন্যাচারাল একটা জায়গা। খুব সুন্দর একটা বাঁশ দিয়ে মাচাঙের মতন সিঁড়ি দেখা যাচ্ছে। খুব ন্যাচারাল জিনিস দিয়ে এগুলো বানানো। এখানে কাঁঠাল গাছ, সুপারি গাছ আছে। উঠা যায়, অনেক সময় লাগবে। ও এইটা দিয়ে গাছে ওঠা যাবে, এইভাবে গাছে ওঠা যাবে। গাছে ওঠার একটা খুব সুন্দর নতুন কাঁঠাল গাছে ওঠার একটা খুব সুন্দর ব্যবস্থা, সুব্যবস্থা। সিঁড়ি, আমরা যেরকম দোতলা বিল্ডিং এর সিঁড়ি হয় ঠিক সেই রকম ভাবেই এটা সিঁড়ি। খুবই ভালো লাগছে দেখতে। গাছের শিকড়গুলো খুবই সুন্দর। প্রকৃতি যে কত রকম সৌন্দর্যতা দিয়েছে আমাদেরকে সেটাই বুঝতে পারছি আমরা। এখানে না আসলে বুঝতাম না, এত সুন্দর লাগছে। ওই যে মাচাঙের এই সিঁড়িতে সবাই উঠছে উপরে গাছে ওঠার জন্য। এটা আমরা যারা গাছে উঠিনি কোনোদিনও তারা উঠতে পারবো। আমরা আজকে উঠছি না, কিন্তু যাদের ওঠার ইচ্ছা তারা এখানে উঠতে পারবে। বেশ অনেকটা ওই দিক দিয়ে গিয়ে আরো গেছে গাছটা, ব্রিজটা অনেকখানি গেছে। খুবই সুন্দর একটা আইডিয়া দেখলাম। খুব সুন্দর নতুন আইডিয়া, কিন্তু খুবই ভালো লাগছে এসে। দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর জায়গা। আমার সঙ্গে দেখতে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি বলি না যে কোথায় কোন সময় যাবো, আমি বলতে পারি না। এটাই হলো সেই উদাহরণ। আজকে আমরা এখানে এসেছি। আমার সব থেকে ভালো লেগেছে ওই গাছে ওঠার আইডিয়াটা। লোক এখন উঠছে উপরে, খুবই ভালো লেগেছে এটা আমার। আচ্ছা, এই রাস্তা দিয়ে আমরা কানেক্ট হচ্ছে, যে রাস্তা দিয়ে আমরা এসেছি, তাই আমরা আবার সেই ফেরার রাস্তাতে যাচ্ছি। খুবই ভালো লেগেছে আমার। এগুলো সুপুরি গাছ চারিধারে। আর খুব আসতে সময় দেখলাম চারিদিকে বাড়ির আমরা যেরকম বেড়া দেই সেরকম জবা ফুলের গাছ লাগিয়ে রেখেছে। লাল জবা, সবুজের মধ্যে লাল জবাগুলো ফুটে রয়েছে, খুবই দুর্দান্ত লাগছিল দেখতে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা এখন যাব লিভিং রোডে।
যেখানে গাছের শিকড় দিয়ে একটা ব্রিজ তৈরি হয়েছে, সেখানে আমরা এখন যাব। কোনখানে না স্কাই ভিউ দেখতে লাগতো না। এটা হচ্ছে স্কাই ভিউ পয়েন্ট। খুবই পরিষ্কার। লিভিং রোডের একটা ঘরও আছে এখানে। যে গাছটা দেখিয়েছিলাম সেই গাছটারই এখানে উঠে সবাই স্কাই ভিউ দেখে, পাহাড়টাকে আরো সুন্দর করে দেখা যায়। আমি আর এখানে উঠলাম না, এক ঝলক আমার সঙ্গে দেখুন আপনারা। জুতা টুতা পরে পিছলা টিছলা গেলে গিয়া খুবই সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন কি সুন্দর, আর দূর থেকে এই বোগনভেলিয়া গাছটাকে দুর্দান্ত লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। সবুজের মধ্যে যে লাল ফুলটা ফোটা, তার জন্যই এই জায়গাটার নাম এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। নিশ্চয়ই কোনো ইতিহাস আছে, জানি না। এই গাছটা কিন্তু এই গাছটা বোগনভেলিয়া দুর্দান্ত লাগছে। এই বোগনভেলিয়ার কালারটা দুর্দান্ত লাগছে সবুজের মধ্যে, রোদের মধ্যে। জায়গা জায়গায় এরকম টুকরির মতন আছে যাতে নোংরা কেউ রাস্তায় না ফেলে। খুবই ভালো লাগছে দেখে। ভালো লাগছে। একদম অন্যরকম কালার, আমি দেখছি না কোনোদিনও। প্রত্যেকটা বাড়িও কিন্তু খুবই সুন্দরভাবে গোছানো, অর্ডিনারি বাঁশ দিয়েই কত কিছু বানানো। খুব ভালো লাগছে দেখে, খুব পরিষ্কার করা। এখানে একটা ডাস্টবিন, এখানে হোমস্টেও আছে। এটা বোধহয় হোমস্টে।
ড্রেন সবাই নিজে নিজে পরিষ্কার করে, এই গ্রামের সবাই, বাচ্চা থেকে আরম্ভ করে বড়, তো ক্লিন থাকে। আর এখানে হোমস্টেও আছে, ফোন নাম্বারও আছে, কারো যদি দরকার পড়ে এটা ফোন করেও আসতে পারবে ক্লিনেস্ট ভিলেজে থাকার জন্য। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তাই আরেকবার আমি এসেছিলাম যে তার তো প্রমাণ রাখতে হবে, তাই সেলফি দিয়ে আমি একটু চলে যাচ্ছি। দেখতে থাকুন আমার সঙ্গে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, তাহলে অনেক কিছুই দেখতে পারবেন। কখন কোন সময় কি দেখাবো বলি না, নিজেও জানি না। তোমারও তো চান্স পাওয়া যায় না ফটো তোলার, ক্লিনেস্ট ভিলেজে আসার প্রমাণ। সিঁড়িতে একটা মাঠ আছে, খুব সুন্দর মাঠটা, বড়। বাচ্চারা এখানে খেলছে, খেলাধুলা করছে। এই মাঠটাও কিন্তু খুব পরিষ্কার। এটা বাঁশের, এটা তো কই নাম এটা? হ্যাঁ, ও নিচে জল। এখন আমরা যাচ্ছি লিভিং রুট ব্রিজে, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে ক্লিনেস্ট ভিলেজের সামনেই গাড়ি পার্কিংয়ের জায়গায় এরকম দোকান আছে। দোকানের মধ্যে অনেক কিছুই ছিল, শীতের জিনিসও ছিল দেখতে পাচ্ছি। সামনে গিয়ে দেখিনি, তো একই টাইপের অনেকই দোকান আছে, সব জায়গাতেই দেখলাম। আমরা এখন যাচ্ছি লিভিং রুট ব্রিজে। এখানে যারা লাঠি নিয়ে যেতে চায় 10 টাকা করে লাঠি ভাড়াও পাওয়া যায়। রাস্তাটা কিন্তু খুব একটা দুর্গম না বা খুব একটা কষ্টদায়কও না, সিঁড়ি বা যে পাথরের যে ন্যাচারাল রাস্তাটা, আরামেই যাওয়া যায়। সব পাথরের ন্যাচারাল সিঁড়ি। ঘুটঘুটে অন্ধকার, এখানে অন্ধকারের আগে চলে আসতে হবে, কারণ কোনো আলোর ব্যবস্থা নেই। খুব সুন্দর একটা মনোরম দৃশ্য, মাটির রাস্তা, পাথরের সিঁড়ি, এদিকে ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে। ঝর্ণাটা কি দেখা যাচ্ছে কিনা জানি না, বুঝতে পারছি না, শব্দটা শোনা যাচ্ছে। কামাখ্যা পাহাড়ের পায়ে হাঁটা রাস্তাটাতেও ঠিক এরকম সিঁড়ি আছে। ভেতরে আবার দোকানও আছে, নিশ্চয়ই লাইটের ব্যবস্থাও থাকবে দোকানে। জিনিস এখানে সাইডে সাইডে কিছু দোকান আছে, দেখলাম খাবার জিনিস নিয়ে বসেছে। ঝর্ণাটা সামনেই বোধ হয় না, ঝর্ণার শব্দ শোনা যায়।
সামনে একটা টিকিট কাউন্টারের মতো একটা লোক বসেছে, সেখানে টিকিটও দিতে হচ্ছে ব্রিজে যাওয়ার জন্য। per head 40 per head with 40 ticket system। নিচে একটা ঝর্ণার শব্দ শোনা যায়, ওই যে ঝর্ণার জল। কাউন্ট कर लिए ওই যে সামনেই লিভিং রুট ব্রিজ। এটি হলো সেই ঝর্ণার জল যেটা শব্দ শুনতে পাচ্ছিলাম। গাছের শিকড়ে এই ব্রিজটা গাছের শিকড়ে প্রসিদ্ধ। ঝর্ণার শব্দ কত দূর থেকে শোনা যায়। चलो भाई অনেকটা গাছের শিকড়গুলি দেখো কি সুন্দর। ব্রিজে যাওয়া যায় না, এইটা ব্রিজ। আমরা এখন रूट देखना है, रूट देखना है, ये रूट এই গাছেরই সেই রুট, এইটারই শিকড় এটা। वेट वेट भाई वेट এই গাছেরই শিকড় এদিকে, একটা গাছ দুইটা গাছের শিকড়, এই একটা গাছ আর দুইটা গাছের মিলে একটা গাছ ব্রিজ। নদীর শখ পূরণ হলো ব্রিজে হাঁটার। আমারও অনেক দিনের শখ ছিল এই লিভিং রুট ব্রিজটা দেখার। ओ बिल्डर भाई নদী বসেছে লিভিং রুট ব্রিজে। না দাও বসো, যাও ব্রিজে বসার একটা সিটও আছে। হ্যাঁ Made from the roots of the tree. ন্যাচারাল সিট। সিটটা একবার উঠো তুমি, এই যে ন্যাচারাল সিট। দুইটা গাছের সমন্বয়ে একটা ব্রিজ, খুব শক্তপোক্ত ব্রিজ যে মানুষও হাঁটতে পারে। এদিক থেকে তুললে মনে হয় ভালো। ব্রিজটা তুলছো পুরোটা? তুলছি।
Where are you from, auntie? শিলং। Shillong. Oh, you stay in Shillong. আমরা আছি এই যে ব্রিজ, এই সেই ব্রিজ, যে ব্রিজে আমরা উঠলাম। দুইটা গাছের মধ্যে শিকড়ে এই ব্রিজ, দুটো না আরো বেশি গাছ মনে হচ্ছে, 2 বা 4টে গাছে আমরা এই ব্রিজ, বোঝাই যাচ্ছে না, ভীষণ শক্তপোক্ত মনে হচ্ছে, একটা শক্তপোক্ত ব্রিজের মধ্যে দিয়ে হাঁটছি। এখানে একটা ছড়া আছে, সেই ঝর্ণার দিকে আমরা যাচ্ছি, দেখি কতটুকু যাওয়া যায়, ব্রিজের সৌন্দর্যতাটা কতটা উপভোগ করানো যায়। একটু দেখে নেই কে তারপরে এগুলো শুরু করছি। একজন নিচে থাকলে তো ফটো তুলতে সুবিধা। লাভা বাবা এখানে লাভ জাম্প কর, জাম্প। এই লিভিংরুড ব্রিজের সামনে আমরা জলের এখানে এসেছি, এখান থেকে পুরো ব্রিজটাকে পরিষ্কার দেখা যাচ্ছে। ओके ऐसे पकड़ो, ठीक है, ऐसे हाथ ऐसे रखो फैला के, ओके। थोड़ा ऐसे ये ऐसे 1 सेकंड, ये ना ऐसे ओके, ऐसे एडजस्ट कर लो, ठीक है। ঝর্ণাটা কি সুন্দর দেখতে, ক্রিস্টাল ক্লিয়ার একদম জল। এদিকে ওইদিকে কত দিকে ঝর্ণা।
কি ক্লিয়ার দেখো জল, মাছ নেই একটা। কি ক্লিয়ার জল, যে পাথরগুলো দেখা যাচ্ছে। নিশ্চয়ই মাছ আছে, বড়শি দিয়ে মাছ ধরছে, মাঝখানটা একটু ডিপ। এখানে একটু কাপড়ে ধুচ্ছি, জলটা খুবই ক্লিয়ার, পরিষ্কার একদম। পাথরগুলো জলের স্রোতের সঙ্গে গর্ত গর্ত হয়ে গেছে। ওয়াশিং ক্লথ। এই জায়গাটাতে পাথরের মধ্যে একটা জল দেখাচ্ছি, এই যে পাথরের মধ্যে জল, মানে এখানে কোনো ফোঁটা দিয়ে আছে, বৃষ্টির সময় নিশ্চয়ই জলটা ভরপুরই থাকে। জলের যে স্রোতের ইয়েতে পাথরগুলি দেখো গর্ত গর্ত, এই যে পাথরগুলি সব জলের স্রোতে সব গর্ত গর্ত। হ্যাঁ এখন চলো, হ্যাঁ ব্যাক। এখন আমরা আবার চলে যাচ্ছি নিচে, যেতে আবার একটু দেখিয়ে নেব লিভিং ব্রিজের সৌন্দর্যতাটা। এখন আমরা আবার চলে যাচ্ছি এখন ব্যাক টু শিলং। আমি প্রথমবারই এসেছি, এসে যতটা পারলাম, যেহেতু এখন ইউটিউবে আছি আমি, তাই দেখাতে পারলাম সবাইকে, শেয়ার করবেন সবাই, সবাইকে দেখতে পারে। फिश है क्या इसमें? नहीं मिला। ছন্দ তালের ব্যাপার। আচ্ছা নদী এতক্ষণ একটা গাছ পাইলো, বধি খুব মনোবাঞ্ছা পূর্ণ হইলো, মনোবাঞ্ছা পূর্ণ হইলো বধি, মনোবাঞ্ছা পূর্ণ হইলো বধির। কিছু ফটো। এখন আমরা আবার উপরে যাই, পজ দিয়ে দিয়ে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যতটা পেরেছি সুন্দরভাবে তোলার চেষ্টা করেছি। এই রাস্তা দিয়ে আমরা উঠে নেমে এসেছি ব্রিজের মধ্যে, এই ব্রিজটা, এটি হলো ব্রিজটা। তো আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।